আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি, মটরশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম বানাবে আম্মু। আমি কচুরিটা বানাই দিব। তাহলে চলেন শুরু করা যাক। আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওটা দেখবেন, আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আচ্ছা, আমি তোমার আগে চেক করে দিই। এর ভিতরে নাও। তো এখানে আটা নিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব বেশি করে, পরিমাণ মতো। এরপর হচ্ছে তো ঘি দিয়ে দিব, আর হচ্ছে সাদা তেল পরিমাণ মতো। চিনি লাগবো। তো এই যে চিনি দিতেছি হালকা। এখন আমি সুন্দর করে মাখাই নিব। অনেক লাটা নিছি। তো এই যে আমি ভালো করে লবণ, তেল, ঘি, আটা মিক্স করে নিছি। এই দেখেন দলা পাকায় যায়। এরকম হওয়ার পরে বুঝবেন যে আটাটা হয়ে গেছে। এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ডোটা বানায় নিব। তো আমি এখন অল্প অল্প করে পানিটা দিয়ে মিশাই নিব। অল্প অল্প করে আর কি মাখামাখি করা শুরু করব। তো এই দেখেন আমার মাখা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে একটু মাখা দিয়ে রেখে দিব রেস্টে 1 ঘন্টা। ঘিটা গিয়া দেশি আটে নিজের খাঁটি ঘি বানানো, কিন্তু ছোট ডিপ বানাই তো, এই জন্য এই ডিব্বাটা উঠেছি। ঘিটা খুবই সুন্দর, খুবই ভালো, খুবই গ্রাম। এখন হচ্ছে আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমার মাখামাখি শেষ, ঢাকা দিয়ে রেখে দিব। এবার আপনাদের সাথে 1 ঘন্টা পর দেখা হচ্ছে। তো এখানে আমি কচুরি বানানোর জন্য হচ্ছে আপনার মটর নিছি, তারপরে হচ্ছে এই যে আদা নিছি আর কাঁচামরিচ, এটা একসাথে ব্লেন্ড করব। আর এখানে আলুর দমের জন্য বড় বড় আলু নিছে, পেঁয়াজ নিছে, টমেটো নিছে, কাঁচামরিচ নিছে। এখানে হচ্ছে হলুদ, আদা, রসুন, আর এটা হচ্ছে আপনার বাটা মশলা, জিরা, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এখানে ধনিয়া পাতা দিছে লাস্টে ফিনিশিং দেওয়ার জন্য। তো আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে হচ্ছে আলুর দম আর মটরের কচুরি বানাই। একদম শেষ পর্যন্ত দেখেন। নাও। হ্যাঁ, তখন আপনারা সবাই দেখতে থাকেন। আলুর দমের জন্য আলুগুলো সুন্দর করে ছিললে পিস পিস করে কাটতে নেবো। সবগুলো কাটাকাটি হয়ে গেলে আবার আপনাদের সাথে পরে দেখা করতেছি। তো আমি হচ্ছে কচুরির পুর বানানোর জন্য এখানে হচ্ছে মটরশুঁটি নিছি, আদা নিছি, আর হচ্ছে আপনার কাঁচামরিচ নিছি, লবণ নিছি, আর হচ্ছে কাঁচা জিরা। তো এখন আমি একে একে এগুলা দিয়ে দিব। ওইখানে হচ্ছে আম্মু কাটাকাটি করতেছে সবকিছু, আর আমি এখানে কচুরির পুরটা বানাই নিতেছি। তারপর এটাকে ভাজাভাজি করব। এখন হচ্ছে আমি সব দিব না, অল্প দিব এসে। আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব। চিনি দেয়, যেহেতু আমি চিনি দিছি আটার মধ্যে, তাই আর দেইনি। এখন এটাকে ব্লেন্ড করব। একটু পানি দিয়ে নি। তো হালকা একদম অল্প একটু পানি দিব, সামান্য। এখন এটা ব্লেন্ড করব সুন্দর করে, মিহি করে। তো গাইস দেখেন আমার হচ্ছে মটরশুঁটি ব্লেন্ড করা ডান। এখন আমি এটাকে ভাজাভাজি করব। তো চলেন
আমি চুলায় আগে কড়াই বসাই দিব, তারপরে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন, কাটাকাটি সব শেষ, রান্নাঘরে যাই। রান্নার আয়োজন করতেছি। এখন আপনি দোয়াদাই করে লই, দোয়াদাই শেষে আবার আমরা ফিরাইতেছি। তো আমার কড়াই হচ্ছে গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘি দিয়ে দিব আর হচ্ছে তেল দিয়ে দিব। ঘিটা মেল্ট হইতে হইতে আমি সাদা তেল দিয়ে দিতেছি, বেশি না, অল্প। এখন হচ্ছে ঘিটা মেল্ট হইলে আমি হচ্ছে যেই পুরটা করে রাখছি ওটা দিয়ে দিব। তো এই যে তেল গরম হয়ে গেছে, এই যে যে পুরটা করছি ওইটা এখন আমি দিয়ে দিব অল্প অল্প করে। আচ্ছা, আমি নাড়াচাড়া করবো। এটা হইতে একটু বেশি টাইম লাগে, অনেকক্ষণ লাগে, হওয়া লাগবে। ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ থামা যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি আর একটু লবণ দিয়ে দিব। দেখেন এতক্ষণ নাড়াচাড়া করছি, এই যে হয়ে আসছে। এখন হচ্ছে আমি নামাই নিব। আচ্ছা, আমি নামাই নি, তারপর আপনাদের সাথে। তো দেখেন এই যে আমাদের কচুরির পুর রেডি। এখন হচ্ছে আমরা কচুরি বানাবো। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। আগে মাইকে থুয়ে দিয়েছিলাম, এখন কত সুন্দর ফোলা ফুলছে। এখন আমরা কচুরি বানাইতেছি, দেখেন আপনারা। একটু বড় বড়ই বানামো, আর ফুলবে না তো। একটু কি দিই, এই যে ভিতরে আমরা মটর সেদ্ধ করিয়া বাটা এই যে দিয়ে দিলাম, দেখেন এই যে এই যে আমরা ভিতরে আমরা দিয়ে এই যে দেখেন আমরা এখন এই যে কচুরি এখন আমরা বেলে নেব, দেখেন। হালকা এমনি সুন্দর করে মিলেই এই যে আর কাঁচা সানছে তো এই যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তুমি আর কি করবা, আর কি করবা? নাও তুমি, নাও তুমি এটা দিয়ে বানাও। খুব সুন্দর হইতেছে। আপনাদের সুবিধার্থে আমি আবার আরেকটা বানাই দেখাইতেছি। সমস্যা নেই। আচ্ছা তুমি ওটা বড়, আর এখানে দেখেন এই যে দেখেন আমার সোনা পাখি। হাই বলো, হাই বলো, সবাইকে সালাম দাও। নানু ভাই সালাম দাও। আপনারা সবাই ভালো আছেন? এদিকে তাকাও, তাকাও, বলো বলো বলো। আমি লেখাপড়া করি, দেখেন এই যে দেখেন আমি লেখতেছি। এবার
এই যে দেখো আস্তে আস্তে বেলতেছি, হালকা হতে বেলা লাগবে, নাহলে পাল্টা যাবে। চলেন এখন আমরা ভাজাভাজি শুরু করে দেই। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। নাও করো। সদস্য ঘরের এখানে এই যে রুটি বানাইতেছে খুব সুন্দর করে, এর একটা লাইক করে দিয়েন আপনারা। দেখেন তেল আমাদের গরম হয়ে গেছে, এখন আমরা ভাজা শুরু করছি। আপনারা দেখতে থাকেন। আমরা খুব সুন্দর ফুলকো ফুলকো কচুরি বাজদাছি। সেটা দাও তেলের ভিতরে। এই দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলটা আছে, দেখছেন? হ্যাঁ, খুব সুন্দর হইতেছে। তো গাইস দেখেন ফুলে কি হয়েছে, তো দেখছেন। এখন আরেকটা ভাইজা দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, সামনে নিয়ে আসো ক্যামেরা। একটু সময় নিয়ে ভাজতে, মিডিয়াম লোতে। অফ করো তো। এই দেখেন কি ফুলছে, ফাইটাও গেছে মাঝখান থেকে। এই গেছে তো, দেখছেন সুন্দর হয়েছে অনেক। আপনার পাশে আপনি বানাইয়ে খাই দেখেন, সুন্দর হয়েছে দেখেন। যে এখন আরেকটা দিচ্ছি, একটু সময় নিয়ে ভাজা লাগবে, তাহলে সুন্দর হবে। এটা আলুর দম দিয়ে খাইতে অনেক মজা লাগবে। এমন শুধুই মজা হয়েছে, মটর দিয়েছিলেন ভিতরে, মটর কাঁচা মরিচ, খুবই মজা হয়েছে। খাওয়াটা খুবই ভালো হয়েছে, ফাটাফাটি ভিডিও হয়ে গেছে, জমজমা ভিডিও। দেখেন দেখেন এই দেখেন কত সুন্দর ফুলছে। দেখছেন হয়েছে। দেখেন আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা আলুর দম রান্নবো। এই জন্য এখন তেল দিয়ে দিলাম। এখন এই যে পেস্টটা দিয়ে দিই, পেস্টটা একটু লাড়াচাড়া করে তারপরে একে একে মশলা দিয়ে দেবো। আপনারা দেখেন এই যে মরিচ, তারপরে আদা রসুন বাটা, এই যে হলুদ দেবো, তারপরে টমেটো দেবো। আপনারা দেখেন দেখেন আমাদের পেস্ট পুরো লাল লাল হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এর ভিতরে হলুদ, তারপরে এই যে দিব এখন মরিচ, এই যে মরিচ আর জিরা একসাথে আর কি, বাটা মরিচ মশলা আমরা বাটিয়ে খাই। তারপরে দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা, এখন আমরা সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে একটু কষান দিয়ে জল দেবো, তারপরে আলু দেবো। আপনাদেরকে দেখাইতেছি আমরা যেরকম সুন্দর করে ভাজা ভাজা করবো। এখন বলো যে আমরা এখন আলু দম রাঁধতে আছি, আমরা রুচি দিয়ে খাবো, আপনারা দেখছেন। আপনারা পুরোটা দেখছেন। আমরা এর ভিতরে মটর সিমও দেবো। বলো যে আমরা এখানে এই যে মটর দিয়ে আলুর দম করতে আছি আমরা।
আমরা রুচি দিয়ে খাবো। ঠিক আছে, আপনারা প্রথমত পুরোটা ভিডিও আমাদের দেখছেন, বলো। আচ্ছা ঠিক আছে, আমাদের পুরো ভিডিওটা এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমরা এটা দিয়ে সুন্দর করে কষাইয়া ভাজা ভাজা করে তারপরে মটর টমেটো দিয়ে একটু কষান দিয়ে জল দিয়ে দেবো। বলো বলো, আমাদের লাইভ সাবস্ক্রাইব করে দিয়েছেন। হ্যাঁ যাও, বলে আমাদের সাথে একটু পরে আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা এটা একটু কষান দিয়ে ভাজা ভাজা করে লই। দেখেন আমাদের আলু কষানো হয়ে গেছে, এই দেখেন পুরো তেল ছেড়ে দিছে। এখন আমরা মটর দিয়ে একটু লাড়াচাড়া করব। সেদ্ধ করে করলে মজা লাগে না, আলু পানি পানি লাগে। কষাইয়ে রানলে আলুর দম খুবই মজা হয়। এখন এই মটরটা দিলাম, একটু পরেই আমরা জল দিয়ে দেবো, অল্প একটু দেবো দিয়ে তো আলুর দমই করবো শুকনো শুকনো। এই যে দেখেন কি সুন্দর কালারটা দেখেন। দেখেন আমাদের আলুর দম হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে একটু আলুটা বাঙ্গা চড়া দিয়ে নামাই হলাম। কাঁচামরিচ দিব তো, কাঁচামরিচ সব দিলে জাল হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে আলু দিয়ে একদম। এই ধান সেদ্ধ হয়ে গলে গেছে। এই ধান এই দেখছেন একটু বাঙ্গা চড়া দিয়ে দুইটা, তাহলে ভালো লাগবে না খাইতে। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমরা লুচি দিয়ে খামো না, কচুরি কচুরি দিয়ে তারপর আমরা খামো। এই যে দেখেন এই দেখেন কি সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এই দেখেন সেদ্ধ ছাড়া আপনারা কষাইয়া রান্ধে খাই, দেখেন কি মজা হয়। সেদ্ধ করলে এটা একটু পানি 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 লাগে, আমরা এভাবেই খাই কষাইয়া। এই যে দেখেন এখন আমরা এটা রান্না করা শেষ, এখন নামাই হলে এখন আমরা কচুরি বানাইতে যাই, চলেন। তো গাইস দেখেন এই যে আমাদের ফুলকো ফুলকো কচুরি রেডি, মটরের আর এই যে আলুর দম। এখন আমি সবাইকে দিব, সবাই খায়া বলবে কেমন হয়েছে। নাও খালামণি, চামচ। এই যে নাও, না এখান থেকে খাও। এই যে দেখেন আমরা খাই। এই যে দেখেন, এই যে দেখছেন দেখছেন, দেখেন ভিতরে পুরটা দেখেন। পুরোটা দেখেন। এই যে আমরা খাইতে বসি, খেয়ে জানাই কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। অনেক মজা হয়েছে। দারুন, আপনারা কিন্তু বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখেন খুবই ভালো হয়েছে। এভাবে বানাইবেন, আপনারা খাইবেন। দাঁড়ান আমি ভাঙিয়ে দেখাই। দেখেন আলুর দমটা যা হয়েছে না, সেই হচ্ছে আলুর দমটা। এই যে দেখেন
তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার শুভেচ্ছা জানানো হলো।